ঠাকুর উপস্থিত ছিলেন। তিনি মঙ্গল আশীর্বাদক অনুমোদক উদ্বোধন করেছিলেন। সে আমাদের উপর দিয়েই অবশ্যই আমি মনে করি যে তার পরমাত্মা আমাদের ভিতর বিরাজ করবে। আজকে আমরা প্রথম দিয়েছি আমাদের মিশনের টিম সহ আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি রক্তিচন্দ্র মিধা সহ আমাদের সম্পর্ক আমাদের সাথে যারা একদল মিশনের প্রতিনিধি, বর্তমান ঠাকুর বংশের যে বয়স ভালো অমিতাভ ঠাকুরের কথা প্রশ্ন দ্বারে আমরা গিয়েছিলাম। কাউন্সিলের অনুমতি প্লাস যেই শুভ উদ্বোধক বা মঙ্গল আশীর্বাদক হিসেবে তার উপস্থিতি, তৎসঙ্গে ভক্তদের একটা দাবি ছিল যে আপনাদের দুই ভাইয়ের একটাই ছেলে এবং আমাদের গ্রামের ভবিষ্যৎ জেনারেশন আমাদের 10 অংশ একে নিয়ে আমরা যাতে ভবিষ্যতে চলতে পারি, দু একটা অনুষ্ঠানে ওর পড়ার যাতে ক্ষতি না হয় তার মধ্যে আমরা দু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। এটা আমাদের সাথে যেমন ঠাকুর একটা প্রাণের আবেগ বললেন যে আমার ইচ্ছে আছে, যেহেতু এই পরিবারের পিএইচডি হয়ে যাচ্ছিল ডক্টর ভগবতী তারপরে এই পরিবারের সমধরঞ্জন ঠাকুর ছিল ব্যারিস্টার, আর মনমধরঞ্জন ঠাকুর ছিল মনসেফ। ওলাকান্দির এই ঠাকুরদেরই আত্মীয় আমরা জজবাবু ছিলেন, আমাদের সুরেশবাবু, উনি জজ ছিলেন, অমূল্য দাস ছিলেন LLB। এই 4 জন গুরুচাঁদ ঠাকুর এদের ঠাকুরের আশীর্বাদ এরা দিলেন দিয়েছে। এক গ্রাম থেকে এক সময় বিলেতে পড়াশোনা করে আসছেন গুরুচাঁদ ঠাকুরের প্রত্যক্ষ আশীর্বাদ। তাই ঠাকুরের ইচ্ছা জন থেকে জজ যাতে ব্যারিস্টারই করতে পারে, অন্তত তাকে আপনারা আশীর্বাদ করেন। তাদের জন্য ওনারা আমাদের সত্য ইচ্ছা আজকে প্রকাশ করলেন। আমরাও ঠাকুর দ্বারে প্রার্থনা করি ব্যারিস্টারই করতে হলে ইংরেজিতে ভালোভাবে জানতে হবে, ভালো বক্তা হওয়ার প্রয়োজন আছে, মেরিট মানে স্মৃতিশক্তি, যেটা মানে আগে তো উকিল হতে হবে তারপরে ব্যারিস্টার। একটা উকিলের কারণ সেই কোন বইয়ের কোন আইনের কোন বইয়ের কোন কথা কী আছে এটা জানতে হবে, আমার বলে দিতে হবে। এই জন্যই অন্তত পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, বুঝতে হবে ইংরেজিটা ভালোভাবে রপ্ত করতে হবে। তারপরে আমরা এই সবার জ্ঞাতা সবাই ছিলেন না, সবার জ্ঞাতার্থে আমি কথাগুলো বলছি। আমরা ঠাকুর বংশের আর সুব্রত ঠাকুরের দ্বারা গেলাম। যেহেতু জায়গা যে ঠাকুর বাড়ির যে জায়গায় আপনারা ব্যবহার করেন সব জায়গায় সব ঠাকুর বাড়ি দ্বারা আছে। আমাদের জায়গা, এই জায়গাটা অনুষ্ঠান করবো তারও একটা অনুমতি প্লাস অনুষ্ঠানে থাকার জন্য আমরা তাকে আহ্বান করছি, নিমন্ত্রণ করছি। সে স্বাগত জানাইছে, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করবে বলছে। তবে বলছে যে আমার ওই দিনে একটা অনুষ্ঠান আছে, আমি দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে যাইনি, ওই দিনে একটা অনুষ্ঠানে কথা দিয়েছি, আমি চেষ্টা করবো আপনাদের অনুষ্ঠানে থাকতে। তারপরে সম্পদ ঠাকুরের দ্বারা গিয়েছে, আমি অবশ্য সেও ঠাকুরের দ্বারা যাইনি। তারা গেছিলেন, উনি কী বলছেন, তবে মোটামুটি সবাই করছে আমাদের কথা। আমরা যে যে সংগঠন করি না কেন, আমরা সব সংগঠনের অনুষ্ঠানে যদি আমাদের আহ্বান করে, আমরা অবশ্যই আমাদের যেহেতু ঠাকুরের নাম প্রচার হচ্ছে, যদি এই সংগঠনগুলোর উদ্দেশ্য হয় একেবারে সংগঠনের অনুষ্ঠানে আমরা যেতে পারি যদি আমন্ত্রণ পাই। এই কারণে আমরা আমন্ত্রণ করতে রাখি নেই, সব ঠাকুরকেই আমাদের এই কাউন্সিলের আমন্ত্রণ জানানো হয়েছে এবং বড় ঠাকুর আমাদের কাউন্সিলের প্রধান হিসেবে উনি উপস্থিত থাকবেন। মঙ্গল আশীর্বাদক, মঙ্গল পবিত্র উজ্জ্বলন এবং উনি শুভ উদ্বোধক হিসেবে উনি উপস্থিত থাকবেন। এই হলো সকালের আমাদের পরিকল্পনা নিয়ে, মানে আমাদের মিটিংয়ের আগে ঠাকুরের কথা নিয়েই আমরা বসছি। তাহলে আমাদের যেহেতু বাকি হচ্ছে কাউন্সিলকে বাস্তবায়ন করা, আমরা যত মানে কম খরচার মধ্যে করা যায় আমরা চেষ্টা করছি, ছোট না হলেই নয়।
কারণ আমাদের একটা বৃহৎ উদ্দেশ্য, আমরা এই কাউন্সিলের অভিষেকটা আর আমরা ওড়াকান্দি করবো না, এই অভিষেকটা করবো ঢাকায়। সে দুর্গাপুজোর আগে হোক পরে হোক, রাস পূর্ণিমার আগে টাকে হলে আবহাওয়াটা ভালো থাকে। আমাদের একটা দৃঢ় বিশ্বাস, বর্তমান যে সরকার আছে যারা দেশ চালনা করছে তাদের যে প্রতিনিধি বর্তমান সরকারের একজন উপদেষ্টা থাকবে, আর বিএনপির প্রথম সারির দু একজন প্রতিনিধি থাকবে, জামাতের প্রতিনিধি থাকবে, নতুন যে দল হয়েছে কি নাগরিক তাদের প্রতিনিধি থাকবে। আমার কথা সব দলের প্রতিনিধি নিয়ে তারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত রাখবে। যেহেতু মতুয়া সম্পর্কে সবাই জানা উচিত, প্রতিটা দলের যে বাংলাদেশের মতুয়া সম্প্রদায় সম্পর্কে তাদের অপরিবহল থাকা উচিত, যে আজকে মতুয়াদের কিন্তু সম্পর্কে খোঁজখবর নিচ্ছে কিন্তু বাংলাদেশের সব দল, বাংলাদেশ সরকার অবশ্যই নেই। সরকারদের প্রতিটা মন্ত্রণালয় টেবিলে কিন্তু মতুয়াদের একটা ফাইল আছে, হ্যাঁ মতুয়াদের একটা ফাইল আছে, মতুয়াদের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের মতুয়াদের সংখ্যা নিয়ে, মতুয়াদের কর্মকাণ্ড নিয়ে সবাই অফিস হবে, তারা মুখ খুলুক না করুক। সে কারণে আমাদের ঢাকায় একটা সম্মেলন করে মতুয়াদের কথা, আমাদের দাবি দেওয়ার কথা, মতুয়াদের বাংলাদেশের যে সবাই মনে করে যে মতুয়ারা এক একটা রাজনৈতিক দলের, তারা মনে করে মতুয়ারা আমাদের, যে কটা হিন্দু সংগঠন আছে তারা মনে করে মতুয়াদের, মানে আমাদের সবাই মানে ব্যবহার করতে যাচ্ছে, ব্যবহার করে আসতেছে এই আমলিগির জন্মলগ্ন থেকে। তারপরে বিএনপি জামাত আমাদের যে ভোট দেয় না, এরা তো দাবি করতে পারে না, আর আমরা করতে পারি না। এখন আমরা অধিকাংশ মানুষ বিএনপি হয়ে গেছি, অধিকাংশ জামাত হয়ে গেছি আমরা, কিন্তু আমরা কেউ বিএনপি করে নিই, কোনো জিনিস জামাতও করে নিই। আমরা যা করছি আমরা সবাই জানি আমরা কি করছি। অতএব এই যদি এই সরকারগুলো আসলে তারা আমাদের জন্য কিছু করে না, তার জন্য আমাদের কষ্ট করছে কিছু নাই, আমরা তো করি না সেই দল। সে কারণে আমাদের ক্ষমতা কি, মতুয়ার ক্ষমতা কি, মতুয়াদের জন্য যদি কিছু করতে হয় সেটা ওড়াকান্দি ভিত্তিকই করতে হবে। যে সরকারি আসুক, আগে আমাদের একটাই দাবি, ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি। এই দাবিটা তো আপনি আমি দিতে পারবো না, এই দাবিটা একমাত্র যে কোনো নির্বাচিত সরকার দিতে পারবে। এই কারণে যে সরকারই আগামীতে নির্বাচন করে আসুক ক্ষমতায়, তাদের নলেজে থাকতে হবে মতুয়া সম্পর্কে, পরিচর্যা সম্পর্কে। এই যদি আমরা যদি সম্মিলনে, ঢাকার সম্মিলনে যদি তাদের প্রতিনিধি রাখি, তারা জানবে মতুয়া সম্পর্কে, সুন্দর মতুয়াদের ইতিহাসটা, হরিগুরু চন্দ্রের অবদানটা জানাতে হবে। এই লাস্ট নম্বর, এই জন্য বলছি ঢাকায় সম্মেলন করার আমাদের অভিজ্ঞতা আছে। আশা করি যে এই এক কেন্দ্রীয় কমিটির অভিযানটা ঢাকায় করলে এই যারা এই কমিটিতে থাকবে তারাও মহিমান্বিত হবে, যদি ঢাকায় বসে তাদের যদি বরণ করে নিই আমরা। আর মতুয়া দর্শন সম্পর্কে সবাই জানতে পারবে, বাংলাদেশের সব রাজনৈতিক দল সব। এই কারণে আমার প্রস্তাব এটা, আশা করি আমার প্রস্তাবের সাথে সবাই একমত হবেন। এখন এই আমাদের সম্পদ ঠাকুর এসছেন, আমাদের কাউন্সিলকে কীভাবে আমরা সুন্দরভাবে করবো, কোন সমাজ থেকে করবো, যেহেতু দিনটা বুধবার, এই দিনটা বুধবারে সকাল থেকে ভক্তরা আসে তীর্থযাত্রী হিসেবে, মন্দির পুজো দেওয়া উপলক্ষে, কীর্তন উপলক্ষে তারা আসবে অটোমেটিক। আরও যদি আবহাওয়াটা ভালো থাকে, আশা করি আবহাওয়া ভালো থাকে, যেহেতু আবহাওয়ার এই যে একটা খারাপ দিক চলছে, এটা আরো 2-1 দিন হয়তো চলতে পারে নিশ্চিতভাবে, এরপরে কিছুদিন আবার বিরতি যাবে, হয়তো আবার আসবে। তাও সে কারণে বুধবারের যাত্রী একটা গ্রুপ আছে, তারা আসবে, তারাও প্রসাদ পাবে। আবার আমাদের কাউন্সিলিং যারা যাত্রী তারাও হয়তো 12টা পরের থেকে আসা যাবে, এবং যত সময় আমাদের কাউন্সিল চলবে তারা বিচ্ছিন্নভাবে তারা প্রসাদ পাবে। হয়তো 2 ঘন্টা পরে কেউ আসেই তারা প্রসাদ খেতে যাবে। এই জন্য প্রসাদ রান্নাটা চলমান আমাদের রাখতে হবে, রান্নাটা চলমান রাখতে হবে। ওই 2টা পর্যন্ত রান্না চললো, হাড়ি চললো আর বন্ধ হয়ে গেল, এইটা মতুয়া মিশনের ইতিহাসে নেই, আমরা কোনো সময় এটা করবো না। এই কারণে রান্নাটা বুধবারে যারা রান্না করতেছে ওদের রান্নাটা ওইভাবে থাকবে। আবার আমাদের যারা পাকশি থাকবে তারা আবার রান্না আরম্ভ করবে, এবং বুধবারে যারা রান্না করবে তাদেরও সহযোগিতা চাইবো আমরা, তারাও থাকবে, মিলেমিশে রান্নাটা করবে।
একটা খরচ আমাদের কি রাখতে পারে। এই আমরা যে প্রোটা যে ভালো আমাদের অঞ্চলের মধ্যে থাকে সাউন্ড সিস্টেম ভালো থাকতাম না, ওকে আনছিলাম। ও আমাকে আগে একটা প্রোগ্রাম করছিল, অসীম সরকার যে প্রোগ্রাম, খুব ভালো তার সাউন্ড সিস্টেম এবং তার সাথে কথা হয়েছে। আগে এক পার্টি আসছিল, তারা অনেক বেশি টাকা চাই, একটু কম চাইছে, 70,000 টাকা চাইছিল, আমরা 71 চাইছিল, আমরা 50 দিয়েছি আর কি। সেখানে হয়তো আধা দিতে 60 টাকাই হয়তো শুনতেছে আর কি। এবং তারা আরেকটা প্যান্ডেল হবে আমাদের, ওই যে খাবার যেখানে আমরা যেখানে ওই যে রান্না হয়, রান্নাঘরের উত্তর সাইডে ওই যে লেফটেন্ট দক্ষিণ সাইডে